নগদে লেনদেন করলে কিভাবে ট্রানজ্যাকশন আইডির নাম্বারটি বের করবেন। কোনো প্রকার ইন্টারনেট বা অ্যাপ ব্যবহার করা ছাড়াই আপনারা ট্রানজ্যাকশন আইডির নাম্বারটি পেয়ে যাবেন। তো বেশ কিছুদিন ধরে কিন্তু নগদ অ্যাপের সমস্যা হচ্ছে। আমরা অনেকেই কিন্তু নগদ অ্যাপে ঢুকতে পারছি না, যার কারণে ডায়াল প্যাডের মাধ্যমে অনেকেই যাবতীয় কাজ সম্পন্ন করছে, কিন্তু ডায়াল প্যাড ব্যবহার করেই নগদ ব্যবহার করলে বা লেনদেন করলে তারা কোনোভাবেই ট্রানজ্যাকশন আইডির নাম্বারটি খুঁজে পারছে না। এজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নগদে লেনদেন করলে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি পেতে পারেন। কোনো প্রকার ইন্টারনেট বা অ্যাপ ব্যবহার করা লাগবে না, আপনারা খুব সহজেই নগদের ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ওকে, এই কাজটি করার জন্য সরাসরি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসতে হবে। ডায়াল প্যাডে আসার পর একটি কোড ডায়াল করতে হবে। কোডটি হচ্ছে *167# কোডটি ডায়াল করতে হবে। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। কোডটি ডায়াল করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো দেখুন মাইনগর 7 নম্বরে দেওয়া আছে, তাই নিচে 7 নম্বরটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন 3 নম্বরে লেখা আছে আপডেট অপারেটর। এখান থেকে আপনি আপনার অপারেটরটা আপডেট করে নেবেন। তার জন্য নিচে 3 নম্বরটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন, এখানে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের কাঙ্ক্ষিত পিন নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখেন লেখা আছে ইমেনও আপডেট সাকসেসফুল, মানে সাকসেসফুল হয়েছে। আমাদের আপডেট অপারেটরের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এখন আপনার নগদে লেনদেন করলে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি কিন্তু এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন। তাছাড়া ক্যাশ আউট, ক্যাশ ইন, মোবাইল রিচার্জ যে কোনো এসএমএস পেয়ে যাবেন আপনার ফোনের মেসেজ অপশনে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।